মাশাআল্লাহ। وعلى آل سيدنا চট্টগ্রাম চন্দনাইশ সাতবাড়িয়া শাহ মানব রহমতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে হযরত শাহ শ্রী সৈয়দ দাইমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় হযরত ওয়াইসুল কারণী রহমতুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আজ মুশান পবিত্র ফাতিহা আজদম উপলক্ষে কৌসর আজম জিলানী রহমতুল্লাহ আলাইহি কনফারেন্স 2025 আজ যিনি সদারত করার কথা ছিলেন ভার্চুয়ালি যিনি আমাদের সামনে কথা বলেছেন আজিমপুর ছোট দায়রা শরীফের সপ্তম সাজাদান শিল্পী তরিকত শাহ সৈয়দ ফয়েজ মোহাম্মদ আহমদুল্লাহ মুদাজিল্লাহুল আলী আজ এই স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন আজিমপুর ছোট দায়রা শরীফের বর্তমান সাজাদান শিরের ছোট ভাই শাহজাদা সৈয়দ ফয়েজ হারামাইন খলিলুল্লাহ মুদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা কালীপুর দরবার শরীফের যিনি শাহজাদান শিন আলা হযরত পীর তরিকত শাহ সৈয়দ মাওলানা নজরুল ইসলাম মুদাজিল্লাহুল আলী বাসকালী এবং বিশেষ মেহমান হাফেজ দরবার শরীফের শাহজাদান শিন পীর তরিকত শাহ সৈয়দ মাওলানা মুফতি আশিকুর রহমান হাফেজ নগরী হুজুর মুদাজিল্লাহুল আলী উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ মিজানুর রহমান মোহাম্মদ মহিউদ্দিন হাফেজ নগরী সাহেব বিশেষ মেহমান শাহজাদা সৈয়দ মোহাম্মদ মুফতি বুরহানুদ্দিন হাফেজ নগরী সাহেব সংবর্ধীয় অতিথি যিনি আমাদের অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় উস্তাদুল উলামা হযরতুল হাজ আব্দুল আল্লামা মুফতি আহমদ হোসেন আল-কাবীর হুজুর মুদাজিল্লাহুল আলী দীর্ঘক্ষণ আপনাদের সামনে বক্তব্য রেখেছিলেন হযরত আজমতুল্লাহ রহমতুল্লাহ কাজী মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব সারা বাংলা শিক্ষাকারী হযরত হাজ আল্লামা মোহাম্মদ এনামুল হক মুদাজিল্লাহুল আলী মোহাম্মদ সলিমুদ্দিন খান সাহেব প্রধান অতিথি এনবি আয়েশা খান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান চন্দনাইশ মাহফিল মঞ্চের আস্থাবান বিরোধী আমার শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম আলী ভাই বিশেষ অতিথি হিসেবে আছেন মৌলানা সুলাইমান ফারুক ভাই মোহাম্মদ বক্তেউদ্দিন সাহেব আব্বাস মোহাম্মদ আজমিন সাহেব এখানে অনেকে আলোচনা করেছেন আল্লামা মুফতি সিরাজুল ইসলাম আলী সাহেব অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হক দাইমি সাহেব এবং সহযোদ্ধা আল্লামা এনামজাদা সাহেব আল্লামা বুলবুল মোহাম্মদ হাসান জামিলুল সাহেব সহ অসংখ্য অগণিত অসংখ্য অতিথিবৃন্দ সময়ের কারণে সবার আমাদের না করেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আতিথিরা আমাকে দাওয়াত করেছেন আয়োজনে সহ এই মহান রব্বে কারীম আমাদের সকলকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া তার সকলের করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যে হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আজকে অনেকে বিদ্যাপীঠে আমি এসে আলোচনা করছি যেখানে আল্লাহ ওলিদের সোহবত আল্লাহ ওলিদের মায়ার নজর দিয়ে এই জায়গাটি অত্যন্ত আলোকিত, যে আলোতে শুধু এই এলাকা নয় সারা দেশ একে তরিকতের আধ্যাত্মিক প্ল্যাটফর্ম হিসেবে আলোকিত। সেই জায়গায় আমি কথা বলতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আল্লাহ যেন আমাদের হৃদয়কে আলোকিত করে চলে বলেন আমিন। আজকে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আমার পাশে আমাদের উস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আল-কান্দি হুজুর বসে আছেন, তিনি শরীর নিয়েও তিনি এখানে বসে আছেন। আমি হুজুরকে যতবার দেখছি টুপি করা অবস্থায় দেখছি, আজকে আমার হুজুরের পাগড়িতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে?
মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের হায়াত প্রদান করুন। আল্লাহ পাক এই মাহফিলে যে পীর মাশায়েখবৃন্দ এসেছেন, সকল পীর মাশায়েখদেরকে নেক হায়াত দান করুন, আমিন পড়েন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বেশি দেওয়া হয়েছে পীরানি পীর হযরত রসুলান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ পবিত্র ফাতিহা ইসলাম সম্পর্কে কিছু কথা বলার জন্য। যেহেতু রাত্র গভীর হয়ে গিয়েছে, আমিও আপনাদের সৌন্দর্য বর্ধন হোক এই কামনা করে অত্যন্ত সানন্দে আনন্দে আপনাদের পর্বগুলো উপভোগ করেছি এবং আমি যতটুকু সময় দিব আপনাদের ধৈর্যের বাহিরে যাব না। এখান থেকে আমরা সোজা কক্সবাজার থেকে ইনশাল্লাহ চলে যাব। এই জন্য বেশি লম্বা চলে ইনশাল্লাহ করবো না। সবাই আওয়াজ করে বলুন, আমরা কি খুশি না বেজার? আল্লাহ যেন আমাদের সকলের হৃদয়কে আলোকিত করে বলুন আমিন। বেলায়েতের যুগ চলছে, চলবে, বলেন বেলায়েতের যুগ চলছে, নবুয়তের নবুয়ত অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী আসবে কিন্তু ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি বলবে আমার নবীর পরও নবী আসবে, এরা কি মুসলমান? যারা বলে নবীর পরে নবী আসবে এরা কি মুসলমান? আমার নবীর পরে কি আর কোন নবী আসবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এই জন্য বাংলাদেশের কিছু মানুষ আছে, এরা ইসলামের কথা বলে কিন্তু আসল ইসলামের কথা কয় না। ওরা ব্যক্তিগত ইসলামের কথা বলে, ওরা স্বার্থের জন্য ইসলামের কথা বলে, ওরা চেয়ারের জন্য ইসলামের কথা বলে, ওরা ক্ষমতার জন্য ইসলামের কথা বলে, কিন্তু মুখ খুললে এই কথা কয় না। সারা জীবন যে খেলাফত খেলাফত বলি আউরাইলা, এবার মুখটা কইতে পারো না। একটা কাগজে লিখটা দাও যে এই আমরা যদি ক্ষমতায় আসতে পারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, এই কথা কি বলতে পারো না? তার মানে এই কথা যেহেতু বলো না, তার মানে বোঝা গেল তোমরা জাতীয় মুনাফিক, কথা বলে ঠিক না? এই জন্য ওলি আল্লাহদের পদচরণে থাকতে হবে। এই ওলি আল্লাহদের চরণে যারা থাকবে তারা কখনো জেনে শুনে সত্যকে গোপন করে না, কথা বলে ঠিক না বেঠে? আর ওলি আল্লাহ থেকে যারা দূরে থাকতে চায় তারা দেখবেন হক কথা কয় না, এরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন স্বার্থের জন্য কত, আজকে দেখলাম লেখা আছে আরবিতে, লেখা আছে মনোগ্রাম, ইকামতের দিনের কথা লেখা আছে। আবার দেখলাম তাদের ডানে বামে বিভিন্ন ধরনের নাচানাচি লাফালাফি, বিভিন্ন ধরনের কি শুরু করলো। মনে হয়েছে তারা এই বাংলাদেশে ধোঁয়ায় তুলসী পাতা একদম এমন ভাবে মিশে মিশে কথা বলে, হিন্দুদের কলিজার ভিতরে ঢুকে মন্দির খুলে নিয়ে কথা বলে, এরপরে বলে রোজা পূজা এক কথা, মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এই যে কথাগুলো আছে না, এইগুলো একজন মুসলমান হিসেবে যায় না। আমরাও কিন্তু দেশের মুসলমান, আমরা কিন্তু ইসলামের কথা বলি। আমরা এতটুকু বলি, এই দেশে মুসলমানদের ইবাদত করবে, হিন্দুরা হিন্দুদের উপাসনা করবে, আমরা তাদেরকে ডিস্টার্ব করব না, তারা আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমরা আমাদের দিনের দাওয়াত দিতে থাকবো। বুঝে খাটলে তারা আমাদের ধর্মের কালিমা করে তারা মুসলমান হবে। এই কথাগুলো আমরা বরাবর বলে আসছি। তাই বলি কি মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দিয়ে আমাদের কথা বলতে হবে? তার মানে এটা বুঝতে হবে, এরা মুখে অনেকে যত কথাই বলুক না কেন, ভিতরে বহু ধরনের রহস্য লুকায়িত আছে। এই লুকায়িত বিষয়গুলো সবার চোখে ধরা পড়বে না। যাদের চোখের মধ্যে বেলায়েতের নূর আছে, এখানে যে হাসতি উলামায়ে কেরাম বসা আছে, পীর মাশায়েখরা যারা বসা আছে, ওনাদের চোখের সামনে তাদের 2 নম্বরে টিভি ধরা পড়ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলছিলাম, ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবে না। ওলি আল্লাহর পথে মতে থাকলে আপনাকে কখনো ডলার দিয়ে কিনতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ব্যক্তিগত ইসলাম করে, এই ইসলাম আমাদের দরকার নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের ইসলাম চাই, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম আল্লাহ বাগদাদ হয়ে এই দেশে ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই দেশে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এই পরিবেশ ছিল না যে তুমি ইচ্ছা করলে কারোর সামনে গরু জবাই করতে পারবা। গরু জবাই করতে গেলে আল্লাহর নাম নিতে হয়, আল্লাহর নাম নেওয়ার মতন কোন লোক ছিল না। এই দেশে হেকমতে কৌশলে খানকা বানাইয়া অত্যন্ত দৃঢ়তার সাথে
হকের দাওয়াত দিতে দিতে মেজরিটি করার পর তখন তারা সমষ্টিগতভাবে ইসলামের দাওয়াত দিয়ে মেজরিটি হওয়ার পর তারা মসজিদ করেছেন। এই জন্য যারা খানকাকে পুড়িয়ে দেওয়ার কথা বলে তারা খানকার ইতিহাস জানে না। যারা আল্লাহ নবীর মাজারকে ভেঙে দেওয়ার কথা বলে তারা আল্লাহ নবীর ইতিহাস জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধুমাত্র একজন ওলি না, তিনি একজন মাদারজাত ওলি। কথা বলে ঠিক না বেঠিক? এই মাদারজাত ওলি যিনি ওলিদের ওলি, তিনি আমাদের কাদরিয়া তরিকার যিনি শাহনশাহ, তিনি হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চিশতিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট হযরতে খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহি আলাইহি। নকশবন্দিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট তিনি হলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদিয়া তরিকার যিনি প্রেসিডেন্ট মুজাদ্দিদ আল-কাসানি was born 1649 before the birth of Christ, Shirhindi of Punjab। তিনি মুজাদ্দিদ তরিকার প্রেসিডেন্ট। এই জন্য এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙার ষড়যন্ত্র করেছে। উনি আল্লাহর প্রেমিকরা ইনশাআল্লাহ তাদেরকে আগামীতে প্রতিরোধ করবে। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে, চিন্তা আছে, টেনশন আছে। ঘোষণাকার আর বলে ঘোষণাকার আল্লাহর ওলি তারাই হবে যারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? বেঈমান কখনো ওলি আল্লাহ হতে পারে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলিদের সম্পর্কে আবার আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। সাবধান সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। যুবক ভাইরা আমার, ওই আল্লাহদের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহদের ওয়ারেন্টি কার্ড আল্লাহ দিয়েছেন। ও বন্ধুগণ আমার, শুধু তাই নয়, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান বেড়ে যাবে, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। তারা ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করবে, স্বয়ং আল্লাহ তাআলা ওই বিয়াদবদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি যত লাভ দেখতেছেন, লাভ বেশি হবে না। হঠাৎ করে দেখবেন শুকনা জায়গায় খুসুট খাইয়া পেরা পা ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের সহজে যাওয়ার দরকার আছে না নাই? আর বলবেন আছে না নাই? মুনাফিকি করলে কি ওলি আল্লাহ হয়ে যাবে? এই জন্য মুখে মধুর কথা যারা বলে, অন্তরের কথা নিপাত দিতে একাকার থাকে, এরা কখনো মোমেন তো দূরের কথা মুসলমানই হতে পারবে না। ওলি আল্লাহ তো অনেক দূরের ব্যাপার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষের মুসলমান। আজকে হাত দিয়ে মানুষকে আঘাত করা হয়, জবানের কথা দ্বারা মানুষকে আঘাত করা হয়, এবং মানুষের কপাল হয়, মুনাফিকি করা হয়। জবান একটা, অন্তর একটা, এদেরকে আল্লাহ কোনদিন মাহবুব আল্লাহ হিসাবে গ্রহণ করবেন না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে নবীকে যারা ভালোবাসে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই বন্ধু হইতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব আরো বলেছেন, যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে,
এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বন্ধুরি ও আমার সাতকানিয়ার বাবা, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়া, শুধুমাত্র তাই নয় 5 ওয়াক্ত নামাজ পড়া মাঝে মাঝে ওভারটাইম করবেন। ফরজ নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ লাগাইয়া দিবেন, ইশরাকের নামাজ লাগাইয়া দিবেন, চাশতের নামাজ লাগাইয়া দিবেন, সলাতুদ দুহার নামাজ লাগাইয়া দিবেন, তাহাজ্জুদের নামাজ লাগাইয়া দিবেন। একটাবার খেয়াল করুন, আল্লাহর হাবিব বলেন যারা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না, আমার আল্লাহ আরে আমার আল্লাহর বন্ধু বানায়া নে। ওই বন্ধু হইতে চাই কি চাই না? তাই মোল্লা শাহ আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ নাই রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। পাননি আপনারা? আরে পাননি আপনারা? এই জন্য আমার যুবক ভাইরা জিকরুল আম্বিয়া ইবাদত ওয়া জিকরুস সালিহিন কাফারা। এই জন্য ওলি আল্লাহর ওয়াজ করা এবং শোনার মধ্যে কোনো লস নাই, এইগুলো গুনার কাফারা হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে পিরানি পীরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো। আপনারা আগে আওয়াজ করে বলুন, আমার গৌসুল আজম কি মাদারাজাত ওলি না সাদা রিয়াজতের ওলি? মাদারাজাত ওলি কাকে বলে? মার পেট থেকে যারা ওলি হইয়া দুনিয়াতে আসে, আওয়াজ করি আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন হুজুর তার দলিল কি? দলিল হলো একটাই, এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান, একটা সন্তান মার পেটের ভিতরে ছিল, মাকে পেটের ভিতর থেকে সন্তানটা ডাক দিয়া দিল, আম্মা কখন ঘুমাইবেন? একটু ভিতরে আওয়াজ আর কি, বাইরে না, একটু ভিতরে আওয়াজ। একটা সন্তান ডাক দিয়া বলে, আম্মা কখন ঘুমাবেন? মা বলতো বাবার একটু পরে ঘুমাবো, আবার বলতো ঘুম থেকে উঠবেন কখন? তিনি সময়টা বলে দিতেন। এবার বলতেন মা আপনি খাবেন কখন? এবার মা বলতো একটু পরে খাবো। এখন বলেন হুজুর সন্তানটার নাম কি? এই সন্তানটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আর একটা সন্তান আছে, ওই সন্তানটা মার পেটের ভিতর থাইকা মা যখন হাসি দিত, সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিত। সুবহানাল্লাহ কেন? এখন প্রশ্ন করবেন হুজুর কোন সন্তানটা মার পেট থেকে জবাব দিত, মা হাসি দিত, আর সন্তানটা পেটের ভিতর থেকে জবাব দিত? ওই সন্তানের মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা সানি, তিনি হলেন উম্মুল খায়র ফাতেমা। আর যে সন্তানটা পেটের ভিতর থেকে হাসির উত্তর দিতেন, তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম সেজনে বাগদাদওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদওয়ালা। আরে তার কাছে যারে চরণ যুগল মদিনাওয়ালা, তার কাছে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদওয়ালা। সুবহানাল্লাহ রে। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা। 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, 2 জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজনে গাউসুল আজম সেজনে বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও সাতবাড়িয়ার বন্ধু, মাদারজাতুল কি ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে মাদারজাতুল, তার প্রমাণ দেওয়া লাগবে। তিনি যখন ভূমিষ্ঠ হলেন,
মাস্তরের মধ্যে মুখ লাগাই না, ও মা দিনে পান করতে পারি না, তুমি কি জানো না রমজান মাস চলছে। আর বড় করে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার বাবারা তিনি মাদার জাতী শৈশবে ওনার অনেকগুলো কারামত লক্ষ্য করেছি, কিতাবের মধ্যে পড়েছি আর দেখেছি। মা যখন সন্তানকে মক্তবের মধ্যে পাঠিয়ে দিল, মা বলে উস্তাদ বলে সন্তান তুমি পড়ো, সন্তান বলে আমি পারি। সোয়াল বেতন না, এবার উস্তাদ জিগাই তোমার কে শিখাইলো, কই কেউ শিখাই না, আমি শুনে শুনে শিখছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। মুসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশে-পাশে গালাইলেন মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। বলুন ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। আজকে বিষয়টা দিয়েছেন বেলায়েতের বিষয়, আর বেলায়েত জিল্লুম নবুয়ত। সুবহানাল্লাহ, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই কথাগুলো অনেকে বুঝতে চায় না, বুঝতে চায় না। এরা বেলায়েত বোঝে না, হাকিকত বোঝে না, মারিফত বোঝে না। শরীয়তের নবী তুমি কি জানো নি, শুধু শরীয়ত দিয়া পার হওয়া যাবে না। সুন্নিরা শরীয়ত মানে কি মানে না, আওয়াজ করবে না। সুন্নিরা শরীয়ত মানে কি মানে না, তরিকত মানে কি মানে না, হাকিকত মানে কি মানে না, মারিফত মানে কি মানে না। সুন্নিরা ভালো করে জানে শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা কোনটা ধইরা কোনটা ছাড়ে না, পারবে না। আমার দেশের মানুষ সুবিধার সাথে মিলে গেলে প্রত্যেকটা মানে, সুবিধার বাইরে গেলে তারা মানে না। তারা পকেটের ডলার ছাড়া কিছুই চিনে না। ঠিক এই কথাগুলো বলতে আমার খুব ভালো লাগে, একটু গোতা দিয়ে বলতে বলো ভালো লাগে। এরা হলো ডাব্লিউর গোষ্ঠী, এখন কি গোষ্ঠী? ডাব্লিউ গোষ্ঠী। আমি নাম পেয়ে না এখন ডাব্লিউ। হ্যাঁ, এরা বলে আল্লাহ মাজার মানতে পারে, কত বড় কাজটা করলো কি? ওরা 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আনন্দ হয়ে যাবে। এটা কোন জনতা বুঝলাম না, এই জন্য বলছি এই জনতা হে জনতা না, সব চাষ হইল সুন্নি জনতা। ঠিক কিনা বলেন? সব জনতায় দেখা শেষ, আমার সুন্নার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটাই হলো ফাইনাল কথা বলেন। ঠিক কিনা? সুন্নি জামাত কি এখন দুই না এক? আরো বড় করে দুই না এক? পথ পদ্ধতি বড় কথা নয়, আমরা এক হয়েছি, একই থাকবো, নবীর গোলামে রাসূল হয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে চেয়ার আর পদের জন্য যেন সুন্নি জামাতে কোনো ফারুক জিকির হয়। যদি বলেন আমি আমারটাই ছেড়ে দিব, এরপরে রক্তবিন্দু দিয়ে হলো, পায়ে ধরে হলো, পায়ের মধ্যে আপনার কদমে আমার চিহ্ন লাগানো, দুলা পরিষ্কার করে দিয়ে বলবো আল্লাহর ওয়াস্তে আর আমরা বিভাজন চাই না, আলাদা হতে চাই না, ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এক থাকতে চাই কি চাই না? রাগারাগি দিলে লাভ নাই, এখন পরীক্ষার সময়। আমরা একটা অনেক ক্রাইসিস পার করছি এবং ইনশাআল্লাহ আমাদের ঐক্যের স্লোগানটা আমার হুজুর বক্তব্য বলে গিয়েছিলেন। আমাদের ঐক্য হয়েছি,
এটা যেন শিশাওয়ালা প্রাচীর চাইতারও শক্তি থাকে। কথা বলেন ঠিক কিনা বলে? আমাদের সাথে আমার রহমাতুল্লাহ আলামিন আছে, আমাদের সাথে আউলিয়া কেরাম আছেন, গাউসে পাক আছেন, খাজা গরিবে নওয়াজ আছেন। আমরা ওই পথে চলে, যেই পথ আল্লাহর ওলিগণ চলে গিয়েছেন। এটা গায়ের দূর শীর্ণ হতে পারে, এই পথের মধ্যে আপনার শরীরটা দুর্বল হতে পারে, আপনার অর্থ কম হতে পারে, কিন্তু এই পথের মধ্যে বেলায়েতের শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের শক্তি দিয়ে সবাইকে উড়িয়ে দিতে হবে। আমাদের হাত দিয়ে মারতে হবে না, বিচার আসমান থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকদেরকে বলবো, আমরা কি আর ভাগাভাগি চাই? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এখন আমরা এতদিন ওয়াজের মধ্যে বলেছি, আমি আবারও বলছি, 5-6 জন একত্রিত হবেন। 5-6 জন একত্রিত হয়ে আলাদা কমিটি করবেন, প্রতিরোধ কমিটি। মাজার আক্রমণ, খানকা আক্রমণ, আল্লাহ মাজার আক্রমণ থেকে সেফ রাখার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙতে আসবে আমরা তাদের সাথে লড়াই করব। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এই দেশটা এমন দেশ, শক্তের ভক্ত নরমের জন। কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ নরম হয়ে থাকার দিন শেষ। রায়মুল্লাহ সাহেব বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নরম হয়ে থাকার দিন শেষ। মাঝবান্ধারীর বাংলাদেশ। পরিষ্কার কথা বলতে চাই, আমার কাছে নরম কথা পাবেন না। দাওয়াত করেন আর না করেন। আমি সাদাদের কথা বলা পছন্দ করি না। বাঁচতে পাচার মতো বাঁচতে হবে। যারা মুনাফিক আচরণ করেছে তারা বিলুপ্ত হয়ে গেছে, আর যারা প্রেম নিয়ে নিজের রক্ত দিয়েছে তারা ইতিহাসের পাতায় অঙ্কিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা আছি, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রাজি আছে তারা বলেন। হুজুর আব্দুল কাদের